সবার বাংলাদেশটা যদি ঠিক থাকে আমরা ভালো থাকবো, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক, এই জন্য দেখবেন এইটা নিয়ে আন্দাজে একটাই শুরু করে। কিছু কিছু আছে লোক এখন থেকেই খোঁচাইতেছে কিভাবে আমার দেশটাকে অস্থির করা যায়। তো তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? পা দেওয়া যাবে না। আমাদের দেশটাকে, আরে ভাই মাত্র সরকার আসছে, সময় দেন, 2 বছর 3 বছর সময় দেন। তারপর যদি মানুষের জন্য বিএনপি কাজ না করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী যদি কাজ না করতে পারে, তারপর আপনারা সমালোচনা করেন। একটা ঘর যদি বানাইতে হয়, এই যে মন্দিরটা আজকে এনে সংস্কারের জন্য আমরা উদ্বোধন করে গেলাম, এটা কি কালকের মধ্যে হয়ে যাবে? সময় দিতে হবে না? আর যদি বলি যে না, আরে প্রবীর সাহেব বললো কই কিছুই নয়, কালকেই যদি বলি কিছুই হলো না, হবে? তো তেমনি সরকারের তো সময় দিতে হবে। সব কিছু ধ্বংস হয়ে গেছে, এটাকে করতে হলে মিনিমাম 2 বছরের আগে আন্দোলন ভাই পরে করেন, একটু দেখেন না। সরকার একটা উদ্যোগ নিলে আপনার পছন্দ নাও হইতে পারে, কিন্তু সরকার সফল যদি হয় তাহলে সেটা সরকারের আপনারা কেন সহযোগিতা করবেন না? সরকার একটা জায়গায় একজনকে বসাইব, যদি সে দায়িত্ব পালন করতে না পারে তারপরে সমালোচনা করে। কিন্তু প্রথমেই ভাই আপনার পছন্দেরটা কেন বসাবে ভাই? সরকার সাকসেসফুল হওয়ার জন্য সরকারের লোক যাকে দিয়ে মনে করবে যে আমি কাজ করাইতে পারবো ওরেই তো বসাবে। তো বসালে আপনি দেখেন কয়দিন ওয়েট করেন, একটু ওয়েট করেন না ভাই। দেখেন ওই যে মাঝে মাঝে দেখেন না বিজ্ঞাপনের ইসের মধ্যে দেয়, ভাই ঠাড়িয়ে যারা দেখিয়ে ঠিক আছে না, দেখেন একটু সরকার পারে কি না। যদি না পারে তারপরে বললেন যে না এটা হয় নাই, এটা আমরা মানি না, এখন থেকে মানি না। কি মানে না জানি না, তো এইটা তো বলে লাভ নাই। একটু সময় দেন, এবং 2 বছর মিনিমাম সময় দেন। আল্লাহর রাস্তায় দেশটাকে বিল্ড আপ করতে হবে। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করতেছে দেখছেন, আস্তে আস্তে অনেক কিছু পাল্টায় দিতেছে। অফিসে কেউ যাইতো না, এখন 9টার মধ্যে না গেলে চাকরি থাকে না। উনি দেখেন বলছে যে বিদ্যুতের সাশ্রয় করতে হবে, তেলের সাশ্রয় করতে হবে। নিজে দেখেন নিজের অফিসে এসিটা চালান না, অর্থাৎ এগুলো দেখাচ্ছেন তিনি। নিজের সরকারি যতটুকু সুযোগ সুবিধা আছে নিচ্ছেন না। এইগুলো তো কৃচ্ছ্রতা সাধন, কারণ আমাদের আস্তে আস্তে দেশটাকে তার ট্র্যাকে নিতে হবে, তা না হলে তো কিভাবে হবে? তো সেটার জন্য আপনারা একটু সহযোগিতা আমরা বলবো। সকল রাজনৈতিক দল, সকল দল মত পেশার কাছে, অন্তত আমি একজন এই দেশের নাগরিক হিসাবে বলবো, আপনারা আল্লাহর রাস্তায় একটু সময় দেন সরকারকে জনগণের জন্য কাজ করতে দেন। যদি 1 বছর 2 বছর মধ্যে কাজ করতে না পারে তারপরে আপনি আন্দোলন করেন, বললেন, দেখেন না চেহারাটা পাল্টানো যায় কিনা। সেই সময়টা যদি না দেন, যদি বিশৃঙ্খলা করেন, তাহলে তো কাজই হবে না। আজকে এখানে আমরা ভিত্তিপ্রস্তর করে গেলাম, কালকে থেকে যদি এটা হাউকাউ শুরু করেন, তাহলে কি প্রবীর সাহেব মন্দিরটা সংস্কার করতে পারবে? পারবে না। তো সেটার জন্য পরিবেশটা দরকার। তো জনগণকেও বলবো, আল্লাহর রাস্তায় যারা এই ধরনের কিছু বলবে তাদের ডাকে সাড়া দিয়েন না, একটু যাতে দেশটাকে পুনর্গঠন করা যায় সেই সুযোগটা দেন।